এর গত ভিডিওতে আমরা করেছিলাম তোমাদের ক্লাস 6 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 6 এর আমরা ম্যাথমেটিক্স করতেছিলাম। তো এর গত ভিডিওতে যে আমরা 8.1 নিজে করছিলাম, তো আজকে আমরা শুরু করব নিজে করি 8.2 এক্সারসাইজ। তো 8.2 এক্সারসাইজ শুরু করার আগে কয়েকটি জিনিস আমরা দেখে নিব। তো চলো ভিডিওটি শুরু করে দেব। তাহলে এর গত ভিডিওতে আমরা করেছিলাম 8.1 নিজে করি। তো আজকে এই 8.2 এক্সারসাইজ করার আগে এই ছকটি একটু দেখে নেব। তোমাদের বলছে যে কোনো সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে ও ঘর দিকে সরে যায়। ঠিক আছে, এখন দেখো কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, ধরো সংখ্যাটা 63.824, ঠিক আছে। এখন এই সংখ্যাটাকে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে কি হবে? গুণ করলে এটা তোমাদের ডান দিকে সরে যাবে কয় ঘর? এক ঘর, কারণ 60 এক ঘর মানে কি 638.24 হয়ে যাবে, ঠিক আছে। আর এই সেম সংখ্যাকে যদি 8.824 একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে ডান দিকে কয় ঘর সরে যাবে? 2 ঘর সরে যাবে। তাহলে কি হয়ে যাবে? 6382, এখানে হবে 0.4, ঠিক আছে। আর এটাকে যদি 63.824 এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে ডান দিকে কয় ঘর সরে যাবে? 3 ঘর, ঠিক আছে। তাহলে 63.824, এখানে দশমিক হবে, দশমিকের পর তুমি শূন্য নিতে পারো নাও নিতে পারো, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে এক ঘর সরে যাবে ডান দিকে, 100 দিয়ে যদি গুণ করো তাহলে 2 ঘর সরে যাবে ডান দিকে, আর 1000 দিয়ে যদি গুণ করো তাহলে কত? 3 ঘর সরে যাবে তোমাদের ডান দিকে। তাহলে এক ঘর মানে এইখানে সরে গেল এই পার্টটা, আর 2 ঘর মানে এইখান থেকে দেখো এইখানে আসছে দশমিক, এই যে এটা 2 ঘর সরে গেল। আর এই 3000 দিয়ে গুণ করলে 3 ঘর সরে যাবে, তাহলে এইখান থেকে এইখানে দশমিক বসলো, বুঝা গেল। তাহলে গুণ করলে 10 দিয়ে গুণ করলে এক ঘর সরে যাবে কোন দিকে? ডান দিকে, এটা আমাদের ডান দিক, ঠিক আছে। তাহলে 100 দিয়ে গুণ করলে 2 ঘর সরে যাবে, আর এটা যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে 3 ঘর সরে যাবে ডান দিকে, বুঝা গেল। এখন এটাই আমরা দেখব যে আবার কোন সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে কয় ঘর সরবে, ঠিক আছে, আর কোন দিকে সরবে। তাহলে কি বলছে? এই 2 নম্বরে বলছে কোন সংখ্যাকে ভাগ করলে, আমি সেম নাম্বার নিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে যদি আমি ভাগ করব তাহলে ভাগ করলে কি এর 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 আগে আমরা কি করছিলাম? গুণ করেছিলাম, তাই আমাদের ডান দিকে সরে গেছিল এক ঘর 10 দিয়ে গুণ করলে, ঠিক আছে। আর এখন আমরা কি করব? এখন আমি ভাগ করতেছি, তাহলে ভাগ করলে আমাদের বাঁ দিকে সরে যাবে এক ঘর, তাহলে 6.3824, বুঝা গেল। তাহলে 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক ঘর সরে যাবে কোন দিকে? আমাদের বাম দিকে, ঠিক আছে। সেম নাম্বার এটাকেই আমি গুণ করবো 63.824, এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে, 100 দিয়ে। তাহলে এটা কত হবে? তাহলে 2 ঘর এদিকে সরে আসবে, তাহলে 0.3824 হয়ে যাবে। আর পয়েন্টের আগে শূন্য নিতেই পারো, ঠিক আছে। তাহলে 0.63824, বুঝা গেল। এটাকেই আমি যদি আবার 63.824 এটাকে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 3 ঘর সরাতে লাগবে। তাহলে 3 ঘর, এখানে তো কয়টা আছে? 2টা ঘর আছে, তাহলে একটা শূন্য নিয়ে নাও, 063, তাহলে দশমিকটা কোথায় আসবে? 1, 2, 3, তাহলে এখানে দশমিক বসবে, ঠিক আছে। তাহলে তারপরে সংখ্যাটা তো বসবেই, তাহলে এটা হয়ে যাবে তোমাদের সংখ্যা। আর এটাকে যদি ভালোভাবে লেখো 0.0638824, এটা হবে তোমাদের ভাগ করলে। তাহলে আমাদের কোন দিকে সরতেছে? বাঁ দিকে সরতেছে, ঠিক আছে। তাহলে 2 ঘর সরালে বাঁ দিকে 2 ঘর সরবে, আর 1000 দিয়ে গুণ করলে কত হবে? বাঁ দিকে 3 ঘর সরবে। এটা বোঝা গেল। এখন আমরা 8.2 শুরু করব, ঠিক আছে। তাহলে দেখো
নিজে করি 8.2 তে কি আছে, সামান্য ভগ্নাংশ না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে এখানে একের এ নাম্বার বলছে যে 23 ভাগ 100 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো এইখানে তোমাদের কিছু বলছে যে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। তোমাদের এখানে ভাগ করতে বলে নাই, ঠিক আছে, কিন্তু দশমিক বিন্দু শুধু সরাতে বলছে। এখানে 23 আছে, তাহলে 23, কিন্তু এখানে দশমিক নেই, তাহলে কি করবে তোমরা? তোমাদের বোঝানোর জন্য আমি করে দিচ্ছি, 23 লিখবে, দশমিক নেবে, 0 0 বসাই দিবে। ঠিক আছে, এটা তোমরা করতে পারো দশমিক না থাকলে, তোমাদের এমনি বোঝানোর জন্য আমি করতেছি। ঠিক আছে, 100। ঠিক আছে, তাহলে এটা কি করবে, দশমিক মানে এখানে আছে 23 আছে, তো এখানে কোনো দশমিক ছিল না, তাই আমি দশমিক এখানে বসাই দিয়ে 0 0 নিয়ে নিলাম। আর দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাই নিলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে 2 ঘর সরাই দাও, তাহলে 2 ঘর সরাই দিলে এখানে আসবে দশমিক 2 2 3। ঠিক আছে, তাহলে আর সামনে কি আসবে, 0 বসাই দাও, তাহলে 0.23। ঠিক আছে, আর এটা যদি তুমি ডাইরেক্ট করতা, তাহলে কি 2 ঘর বাঁ দিকে সরাই দিবা, ভাগ করলে বাঁ দিকে সরাই দিতে লাগে 1 2, তাহলে এখানে হয়ে যেত। তাহলে উত্তর আমাদের কি আসলো, 0.23। এটা হয়ে যাবে আমাদের তাহলে আমাদের 2 ঘর বাঁ দিকে সরে আসলো। ঠিক আছে, শেষ। এখানে একের 1 নাম্বারটা, এই নাম্বারটা। তাহলে এখন আমি করব একের বি নাম্বার। একের বি নাম্বারে বলছে 3.75 ভাগ কত আছে, 10 আছে। তাহলে এখন কি, ভাগ যেহেতু করতে লাগবে, তাহলে কোন দিকে, আমাদের বাঁ দিকে 1 ঘর সরে আসবে, 0.375 হয়ে গেল। তাহলে কি, আমাদের ভাগ করতে বলে না, কিন্তু আমাদের শুধু দশমিক সংখ্যাটাকে সরাতে বলছে। তাহলে আমি কি করবো, যেহেতু ভাগ করতেছি, আর ভাগ করলে বাঁ দিকে 1 ঘর সরে আসে, তাহলে একদিকে আমি সরে আনলাম 1 ঘর বাঁ দিকে। ঠিক আছে, তারপর সি নাম্বারটা আছে, সি নাম্বারটা কি আছে, 0.562 ভাগ আছে 10। ঠিক আছে, এটাকে আমি 1 ঘর আরো সরাই নিব। দেখো এখানে দশমিকের পর কি আছে, 0 আছে, তাহলে কি করব, 0.0562 বাস হয়ে গেল। কি, আমি দশমিকটাকে শুধু 1 ঘর আগায় নিলাম। ঠিক আছে, আর দশমিকের পর 0 তো দশমিকের আগে তো আমরা 0 বসাইতেই পারি। ঠিক আছে, তারপর কি করব, ডি নাম্বার। ডি নাম্বারে কি বলছে, 22.93 ভাগ কত আছে, 1000 আছে, তাহলে 1000 লিখে নাও। ঠিক আছে, এখন এটাকে কি করবে, 1000 আছে, তার মানে কি 3 ঘর আমাদের বাঁ দিকে সরাতে লাগবে, আর কি করতেছি, ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে 3 ঘর বানাই নাও আগে, তাহলে দশমিকের আগে 3 ঘর করে নাও। তাহলে 0 আমি নিয়ে নিলাম, 2293। ঠিক আছে, তাহলে দশমিকের পর একটা 2টা, আর এই যে একটা 0 নিয়ে এলাম 3টা, তাহলে এখানে আমাদের দশমিক বসে যাবে। আর দশমিকের আগে 0 তো বসাইতেই পারো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? তারপর এখন দেখে নাও, আমি করব একের ই নাম্বার। একের ই নাম্বারে কি আছে, একের ই নাম্বারে আছে 147.8 আছে, ভাগ করতে লাগবে কত, 100 দিয়ে। আর যখনই আমরা ভাগ করি কি, আমাদের বাঁ দিকে 2 ঘর বাঁ দিকে সরে যাবে। তাহলে এখানে 100 আছে, 100 থাকলে কত, 2 ঘর সরে যাবে, তাহলে 147। তো তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে দশমিক হবে এখানে, তাহলে 1.478 হয়ে গেলো। এটাই আমাদের উত্তর। তারপর আমি কি করব, এফ নাম্বার। এফ নাম্বারে কি বলছে, 7 বলছে ভাগ 1000 বলছে। ঠিক আছে, যেহেতু 7 আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আমাদের কি নেই, দশমিক দেওয়া নেই, তাহলে এটা ডাইরেক্ট যদি করো, তাহলে 3 ঘর আমাদের বাঁ দিকে সরাতে লাগবে। তাহলে 7 হলো একটা, 2টা, যদি কিছু না থাকে 0 নিয়ে নিবা, 3টা, তাহলে 1 2 3, তাহলে এখানে দশমিক হয়ে যাবে। আর দশমিকের আগে 0 তো বসাতেই পারো, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, 0.007। বুঝা গেল? তো এই ছিল একের অঙ্কগুলা। ঠিক আছে, এখন আমরা করব 2 এর অঙ্কগুলা। আশা করি তোমাদের এটা বোঝা গেছে। আর যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে, 2 এর এ নাম্বার বলছে 3.7 মিলিমিটার
এটাকে আমাদের কি করতে লাগবে, সেন্টিমিটারে আনতে লাগবে। এখন সেন্টিমিটারে আসার জন্য কি করবে, ঠিক আছে, 3.7, এটা কি আছে, মিলিমিটার আছে। এখন এখানে দেখো যে তোমাদের কি মিলিমিটার এখানে দেওয়া আছে, মিলিমিটার থেকে কি আসতে লাগবে, সেন্টিমিটারে আসতে লাগবে। আর যখন মিলিমিটার থেকে সেন্টিমিটার পার্থক্য কত, 10, তাহলে 10 দিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যখন আমি আসতেছি তখন কি নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কি ভাগ হয়ে যাবে। আর ভাগ করলে কি হয়ে যাবে, এটা যেহেতু ভাগ হবে তাহলে এক ঘর বাঁ দিকে সরে আসবে, মানে 0.37, এটাই আমাদের উত্তর। বুঝা গেল? এখন দেখো দুইয়ের বি নাম্বার, দুইয়ের বি নাম্বারে কি বলছে, 2.52 মিটার, ঠিক আছে। এটাকে আমাদের কি করতে লাগবে, ডেকামিটারে আনতে লাগবে। এখন ডেকামিটারে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে মিটার থেকে ডেকামিটার পার্থক্য কত, 10, গুণ হবে না ভাগ হবে, যেহেতু আমি মিটার থেকে ডেকামিটার মানে নিচ থেকে উপরে যাচ্ছি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে এটাকে ভাগ দাও, 2.52 ভাগ 10। তোমাদের বুঝতে লাগবে যখন নিচ থেকে উপরে যাবে তখন ভাগ করতে লাগবে, যখন উপর থেকে নিচে আসবে, আমি তো আগের প্রথম ভিডিওতে বলে দিছি, যখন নিচ থেকে উপরে যাবে তখন কি করতে লাগবে, ভাগ করতে লাগবে। আর যখন উপর থেকে নিচে আসবে কি করতে লাগবে, গুণ করতে লাগবে, ঠিক আছে। তাহলে আমি কি নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে এটা আমাকে কি করতে লাগবে, ভাগ করতে লাগবে। তাহলে ভাগ করলে কত হবে, বাঁ দিকে এক ঘর সরে আসবে, কেন, আমি 10 দিয়ে ভাগ করতেছি। তাহলে 0.252, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডেকামিটার, ঠিক আছে, ডেকা মিটার। বুঝা গেল? এখন দেখো আমি দুইয়ের সি নাম্বার করবো, দুইয়ের সি নাম্বার কি আছে, 4 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করতে লাগবে। এখন দেখো 4 সেন্টিমিটার, আর এই টেবিলটা তোমাদের সামনে রাখবে তাহলে করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। সেন্টিমিটার থেকে আমাকে মিটারে আসতে লাগবে, এর থেকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার 10, আর ডেসিমিটার থেকে মিটারে হচ্ছে 10, তাহলে 10.100, তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে লাগবে, 100 দিয়ে ভাগ করতে লাগবে এটাকে, ঠিক আছে। কেন, কারণ নিচ থেকে আমি উপরে যাচ্ছি। আর তাহলে এটাকে যখন ভাগ করবে, এর তো দশমিক নাই, তাহলে 4 থেকে কয় ঘর, 2 ঘর সরাই দাও, তাহলে 4 0, তাহলে এইখানে হবে দশমিক, ঠিক আছে। তাহলে এটাকে কি হয়ে লিখবো, 0.04, কারণ আমি 100 দিয়ে ভাগ করলে 2 ঘর বাঁ দিকে সরে আসে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, মিটার, 0.04 মিটার, ঠিক আছে। এখন আমি করব দুইয়ের ডি নাম্বার, দুইয়ের ডি নাম্বারে আছে 6.21 মিটার, ঠিক আছে। এখন এটাকে কি করব, 6.21 মিটার থেকে আমাদের কি বলছে, কিলোমিটারে আনতে বলছে। এখন তাহলে আমি তোমাদের ছকে চলে যাব, তাহলে এখন দেখো এখানে মিটার আছে, মিটার থেকে কিলোমিটারে আসতে বলছে, তাহলে কত গুণ ইসে করতে লাগবে, নিচ থেকে উপরে যাচ্ছে তাহলে কি করতে লাগবে, ভাগ করতে লাগবে। তাহলে মিটার থেকে ডেকামিটারের 10 পার্থক্য, ডেকামিটার থেকে হেক্টোমিটারের 10 পার্থক্য, আর হেক্টোমিটার থেকে কিলোমিটারের 10 পার্থক্য, তাহলে 10.100, 100-র সাথে 10 গুণ করলে 1000, তাহলে এটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে লাগবে, 1000 দিয়ে ভাগ করতে লাগবে। বুঝা গেল? তাহলে 1000 করলে কয় ঘর সরে যাবে, 1000 করলে 3 ঘর সরে যাবে, কোন দিকে সরে যাবে, যেহেতু আমি ভাগ করতেছি আমাদের বাম দিকে সরে যাবে, তাহলে 6 0 0, তাহলে এখানে আমি দশমিক নিয়ে নেবো, আর 21 এদিকে বসাই দেবো, ঠিক আছে, কারণ আমাদের দশমিক এখানে ছিল। তাহলে 1 2 3 ঘর সরে গেছে বাম দিকে, তাহলে 0.00621, এটা আমাদের কি হয়ে যাবে, কিলোমিটার, কিমি এটাকে শর্টে লিখে, ঠিক আছে, কিমি। বুঝা গেল? এখন আমি করব দুইয়ের ই নাম্বার, আর দুইয়ের ই নাম্বারে কি বলছে, 7.2 মিটার বলছে, ঠিক আছে। মিটার থেকে কিসে আসতে লাগবে, হেক্টোমিটার, তাহলে ছকে দেখে নাও। এখন দেখো মিটার আছে এখানে, আর মিটার থেকে হেক্টোমিটার, তাহলে মিটার থেকে ডেকামিটারের 10, আর ডেকামিটার থেকে হেক্টোমিটারের 10, তাহলে 10 কত, 100, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে লাগবে, কেন ভাগ করব, 7.2 ভাগ হচ্ছে 100, কারণ আমি মিটার থেকে ডেকামিটার মানে নিচের থেকে উপরে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 7 কয় ঘর আসবে, 2 ঘর আসবে, বাঁ দিকে সরে যাবে, তাহলে 0, এক ঘর 2 ঘর
এইখানে দশমিক নিয়ে নাও, তারপর 2 বসাই দাও। ঠিক আছে, তাহলে কি করবা, এটা উত্তর লিখবা 0.072, তাহলে কি লিখবা, হেক্টোমিটার। হেক্টোমিটার, বুঝা গেল? তো এই ছিল আজকে তোমাদের 8.2 নিজে করি এক্সারসাইজ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।